হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো আর কেমন আছো, যা গরম, সবাই যা খুব ভালো আছে সেটা তো বোঝাই যাচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, তবে এই গরমে কিন্তু তোমরা প্রচুর পরিমাণ মতো জল খাবে, নুন চিনি জল খাবে, ডাবের জল খাবে, ঘরে পাতা দই খাবে। এগুলো না খেলে কিন্তু শরীর ঠিক থাকবে না। আর ভীষণ বাইরে এত তাপ না, যে সানস্ট্রোক হয়ে যাচ্ছে, সেরিবেল অ্যাট্রাক হচ্ছে, অনেকেরই হয়েছে, আমাদের রিলেটিভের একজনের হয়েছে। যাই হোক, সাবধানে থাকবে সবাই, আর যতটা পারবে রোদে না বেরোনোর জন্য। আর যদিও বেরো 10টার আগে বেরোবে, আর খবরে বলছে আর বিকেল 4টের পরে বেরোবে। যাই হোক, আমি দেখো ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে আমি অনেকটা পরিমাণে, দেখো মাংস যখন হবে একটু তেল না হলে তো ভালো লাগে না, তাই অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হোক। আমি কী নিয়েছি এখানে, আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটেছি, আলুটা খুব একটা বড় করিনি, মিডিয়াম সাইজের আলু কেটেছি। এখানে 7-8টা পিস আছে। আর আমি দেখো একটা ফয়েল প্যানে করে নিয়ে রেখেছি, মাংসটা কিছু ম্যারিনেট করেছি। একটু হালকা ফুলকাই ঝোল করবো, যেই গরমে আর রিচ করব না। আর এটা ম্যারিনেট করে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটা চাপা দিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো ফ্রিজে। এবার আমি এটা খুলছি, এটা বেশ ড্রাই হয়ে গেছে। আর এ দেখো, আমি এখানে একটু আদা রসুন পেস্ট দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, একটু রেড চিলি পাউডার দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি একটু এটা গন্ধরাজ লেবু, একটু খোসাটা গ্রেট করে দিয়েছি, আর একটু লবণ সে রসটাও দিয়ে দিয়েছি। এটা থাক, এটা আমি দেবো না, এটা লাস্টে দেবো, নাহলে তেতো হয়ে যাবে। এটা নিচে আমি কিন্তু আর অল্প একটু দই দেবো, সেটাও নিয়েছি। এই দেখো দইটা, আমার পেস্টটা ছোটো তো তাই একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এখানে অল্প একটু দইও নিয়েছি। আমি কিন্তু এটা আজকে করব সম্পূর্ণ বাটা মশলা দিয়ে। মা দিদিমারা কী করতো, শিল নোড়াতে বাড়তো, কিন্তু আমার পক্ষে আমার না, কেন এখন কারোর পক্ষেই সম্ভব না। আর এখানে নিয়েছি, আমার ধনে গুঁড়োটা নেই, ধনে নেই গোটা, আমি এখানে ধনেটা আমি গুঁড়োই দেবো, কিন্তু এখানে ধনেটা ভেজাইনি। একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর নিয়েছি হচ্ছে জিরে। এটা আমি পেস্ট করে নেব। আমার তেলটাও গরম হয়ে গেছে। আর ডুমো ডুমো করে কেটেছি পেঁয়াজ। এটাতে দেবো হচ্ছে একটু পেঁয়াজও দেব। পেঁয়াজটা পরে দিলে ভালো হবে। পেঁয়াজটা একটু, যেহেতু জিরেটা না গ্রেট করলে, একটু জিরেটা করে তারপরে আমি পেঁয়াজটা দেবো। এখানে লেগে ঢুকেছে, এখানে বড় 2 চামচ জিরে নিয়েছি, বেশ খুব ফ্লেভারটা খুব ভালো আসে। যাই হোক, এখানে আমি কিছু একটা ফোড়ন অ্যাড করবো। ফোড়নে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা আর জিরে। আমি এখানে গোটা গরম মশলা দিলাম না, আমি দেবো শাহি গরম মশলা পাউডার। তো জিরেটা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। আমার জিরেটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু পেঁয়াজ দেবো। আমি কিন্তু আলুটা ভাজবো না, মশলা কষাবার সঙ্গেই আমি আলুটা দিয়ে দেবো। আলুটাও কষানো হবে এবং সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি সর্ষের তেল দিয়েও মেখেছি, সেজন্য খুব আর তেল দিলাম না। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে বেশ ডুমো ডুমো করে পেঁয়াজ রেখেছি। ডুমো ডুমো করে পেঁয়াজ দিলে না বেশ খেতে ভালোই লাগে। আচ্ছা, টমেটো হয়েছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি তাহলে টমেটোটা ভেজে নেবো, আর কিছুটা টমেটো আমি গ্রেট করে নেবো জিরের সঙ্গে।
পেঁয়াজ আর টমেটো গ্রেট করে নেবো। পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আমি মশলাটা গ্রেট করে নিয়ে আসি। আর এখানে আদা রসুনও পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে আমি আদা রসুন একটু টমেটো দিয়ে দেবো। আর কিছুটা টমেটো দেবো গ্রেট করে। এটা রুটি ভাত একটু লাইট ঝোল করবো, জলটা গরম করে দেবো। আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার তাহলে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিই, আর দিয়ে দেবো টমেটো। আমি মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, এখানেও কিছুটা লবণ দিয়ে দেবো। চামচ 2 চামচ লবণ দিয়ে দিই। এটা ভাজা ভাজা হোক, একটু কষানো হোক, তারপরে আমি এই পেস্টটা করে ফিরে আসছি। এখানে পেঁয়াজ আর টমেটো কষানো হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে নিয়ে এসেছি, এখানে তেজপাতাও দিয়েছি, তেজপাতা, জিরে, একটু টমেটো, তারপরে পেঁয়াজ, এটা আমার পেস্ট হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেবো, তারপরে দেবো ধনে গুঁড়ো। এখানে আর কোনো মশলা আমার অ্যাড হবে না, সব বাটা মশলাই করা হলো। আজকে বাটা মশলা দিয়ে করছি আমি চিকেনের ঝোল, নট কষা, ঝোল। দেখো এটার মধ্যে লেগে রয়েছে, মাটিটার মধ্যে অনেকটা মশলা থাকে, আমি এটা চেঁচে কুচে দিয়ে দিলাম। আমি ওভেনটাও একটু বাড়িয়ে দিই, কিন্তু এটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এটা কষাতে হবে, মানে তেল যতক্ষণ না বেরোচ্ছে কষাতে হবে। আমি দিয়ে দেবো একটু ধনে পাউডার, শুধু ধনে পাউডারটাই আমি অ্যাড করলাম, আর সবই বাটা মশলাতেই হলো। এক চামচ ধনে পাউডার, বেশি লাগে। আমি একটু চাপা দিয়ে দিতে পারি, চাপা দিয়ে তারপরে একটু কষানো হলে তারপরে মাংস দেবো, আলু দেবো, তারপরে মাংস দেবো। মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি দিয়ে দিলাম দইটা একটু আরেকটু কষিয়ে নেব। দইটা দিয়ে কষিয়ে আমি এবার দেবো আলু। আমি এখানে হলুদ দিইনি, মাংসতে হলুদ দিয়ে ম্যারিনেট করেছি। আমি 8 পিস আলু নিলাম।
এবার আমি মাংসটাও দিয়ে দেবো। কালারটা খুব ভালো এসছে, আমি এখনও হলুদ দিইনি। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এই মশলাটাও আমি দিয়ে দিলাম। ফুল ফ্লেমে কিন্তু আমাকে একটু কষাতে হবে এরকম। দশ মিনিট ধরে আমার ফুল ফ্লেমে কষিয়ে তারপরে আমি চাপা দেবো। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি একটু কম তেলেই করবো, কম তেলেই করেছি খুব একটা, তাও যদি মাংসে একটু তেল হবে না, জমে না মাংসে একটু তেল না হলে, তবে আস্তে আস্তে তেল বেরিয়ে যাবে। একটু কমিয়ে দিই। ফ্লেমে আমি একটা বাটিতে জলও গরম বসাবো, ভালো করে কষানো হয়। আমি একটু চাপা দিয়ে দেবো। এবার আরেকটু কষিয়ে নিই। দেখো আস্তে আস্তে তেলটাও বেশ বেরোচ্ছে। একটু গরম জল দেবো। বাটিটায় আমি একটু জল বসিয়ে দিই। একটু গরম জল বসিয়ে দিই। দিয়ে চাপা দিই। আমি কিন্তু এখন একটু চাপা দিয়ে দিতেই পারি। আর একটু কষিয়ে নিই। চাপানো দিলে আলুটাও সেদ্ধ হবে না, আর চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দেব। দেখো আমি চাপাটা খুলে দিয়েছি, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে তেলও বেরোচ্ছে বেশ। গন্ধটা সত্যি, বাটা মশলার গন্ধটার ফ্লেভারটাই আলাদা। আমি কাঁচা
কাঁচা লঙ্কা আর লেবুটা দিয়ে একটু ধনে পাতা দিয়ে চাপা দিয়ে দেবো লাস্টে, একটু অন্যরকম ফ্লেভার আসবে। এরকম তোমরা মাংস করে দেখবে, দারুণ খেতে হবে। আর একটু চাপা দিয়ে দিই। আমার কষানো হয়ে এসছে, অলমোস্ট কষানো হয়ে গেছে। একটু কষানো হবে, আমি বাড়িয়ে দিই। আর 5 মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেবো। আলুও প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে চাপা দিলে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তেল ছেড়ে দিয়েছে, দেখবে তোমাদের যে কোনো জিনিসে কষানো হয়ে গেলেই তেল ছেড়ে দেয়, কারণ তাহলে বুঝবো যে কষানোটা হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। কালারটা বেশ ভালো এসছে। এবার আমি চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। চাপা দিয়ে এসেছি, আমার দাদাকেও খেতে দেওয়া হয়ে গেছে। দেখো আমি 2টো লেবুর খোসা রেখেছি, আর এখানে রেখেছি হচ্ছে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা আমি লাস্টে দিয়ে চাপা দিয়ে দেবো। এখন আমার সিমে করা থাক। দেখো দিয়ে ফুটতে শুরু হয়েছে। আমার এই এতটা পরিমাণে ঝোল রাখবো, একটা ঝোলঝোলি হবে। এর মধ্যে অ্যাড করব একটু চিনি, একদমই অল্প একটু চিনি অ্যাড করলাম। করবো শাহি গরম মশলার গুঁড়ো, এটাতে করবো হচ্ছে এই দেখো গন্ধরাজ লেবুর খোসা, এটা দিয়েও আমি চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা। আর দেবো হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এখন না ধনে পাতা সেরকম শীতকালে যেমন ফ্লেভার, এখন সেই ফ্লেভারটা নেই, কিন্তু তাও আছে। ধনে একটু দারুণ লাগবে খেতে। পুরোটাই দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি একটু নাড়িয়ে নিই। গরম মশলাটা দিয়েছি,
ব্যাস আমার মাংস কিন্তু রেডি। এটাখানে বন্ধ করে দেবো আর দিয়ে দেবো হচ্ছে চাপা, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। আমি স্ট্যান্ডিংয়ের জন্য রাখবো 5-10 মিনিট, তারপরে আমি সার্ভ করবো গরম গরম। আমি 5 মিনিট স্ট্যান্ডিংয়ের জন্য রেখেছিলাম। ওয়াও, দেখো দারুণ গন্ধ বেরিয়েছে। আমি এবার উল্টো পাল্টা করে দিই, তাহলে পুরো মিশে যাবে। তারপরে গরমা গরম সার্ভ করে দেবো। একদম মাখো মাখো হয়েছে ঝোলটা, দেখো। এই গরমে আমার গন্ধরাজ টিবুর চিকেন একদম রেডি। বাটা মশলা দিয়ে চিকেন একদম রেডি। তোমরা যদি করতে চাও করতে পারো। রুটি, ভাত গরম গরম সার্ভ করবে, ভালো লাগবে। রুটির সঙ্গে ভাতের সঙ্গে গরম গরম চিকেন দারুণ লাগবে।